লোকের সামনে তার আমার একবার চাইলে মিললো মেরে বইয়ের মধ্যে মেরে দিল। একদম চুপ করে থাক। মানে ভদ্রলোক যেন কেমন, মানে ওনার আসলে কথা হয় না। মানে আপনার ব্যাপারে অনেক বেশি কথা বলছেন আঙ্কেল। কি বলেছেন? আপনি অফিসের মধ্যে অনেক শাউট করেন, চেঁচামেচি করেন। না স্যার, মানে আমি আপনার সঙ্গে এটাতে একমত এই বিষয়ে। মানে এটা তো একটা অফিস, এটা তো মাছ বাজার না। হ্যাঁ, ও কি মিথ্যা বলবে? ও তো কথাই বলতে পারে না, ও আবার সত্য কি আর মিথ্যা কি বলবে? আমি দেখলাম আপনি রিক্সা করে আসতেছেন, কি সুন্দর লাগছে, ঝরঝরা চুল, বিশাল কালো চুল আপনার পাশে। একটু বড় হলে তাকে দেখি কি আমাদের স্বামী স্যার, দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমি জানি তুমি কোনো কারণ জানতে চাইবে না, মানে স্ট্রেট তুমি দিয়ে দিবে, কারণ চৌধুরী বংশের ছেলেরা কখনো কারণ জানতে চায় না, স্ট্রেট দিয়ে দেয়। আমি কারণটা জানতে চাচ্ছি। ভাইজান কি হয়েছে আপনার? যাই না, যা না ভাইজান, কিছু একটা হয়েছে। আর যা এখান থেকে, যা। বলেন ভাইজান কি হয়েছে? অনেক লাগছে, হ্যাঁ? ব্যথা পেয়েছিস? লাগছে, হ্যাঁ? কিছু মনে করিস না, হ্যাঁ? আমি সরি। তুই জানিস আমি তোকে অনেক অনেক পছন্দ করি, জানিস না? ভাইজান সরি বলতেছেন কেন? করার দরকার ছিল। দেখ, আমি কিন্তু তুই জানিস তো আমি একটু পাগলা টাইপ, তাই না? মানে মাথা সবসময় ঠিক থাকে না। আমি কিন্তু আমার বাপরে অনেক বেশি লাভ করি, ভালোবাসি, বুঝছিস? তুই খেয়াল রাখবি, আবার খেয়াল রাখবি। যদি খেয়াল না রাখিস তাহলে কিন্তু এরকম করে 100টা মানবো, 100টা তুমি পাগলা বানাই ফেলুন, তোর নিজের চিনবি না। যা, শোন, রাগ করিস না। না ভাইজান, আপনার আমি দুজনকে খুব ভালোবাসি ভাইজান। যে মা, আমি কি অনেক বেশি খারাপ? এই দেখো, বাবার সাথে সবসময় চিল্লাচিল্লি করি, আমার রাগটা অনেক বেশি। মানে আমার দোষ কি? আমি ছোটবেলা থেকে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই না? দেখো তুমি নাই, আমি আব্বার সাথে খুব বেশি খারাপ বিহেভ করি মাঝে মাঝে। প্লিজ, আই এম সরি মা, আমাকে মাফ করে দিও। আচ্ছা, আমি একটা জিনিস ভাবছিলাম, আপনাকে একটু বলবো। না মানে এই যে মাঝে মাঝে আপনাকে আমি বাসায় নামিয়ে দেই, আজকে আপনার ঘরে পর্যন্ত চলে এলাম, আপনাকে বদার করছি না তো? না, বদার কেন করবেন, এটা ভালো তো। আচ্ছা, আপনার বাসায় আর কেউ নেই? আছে, সবাই আছে। ও না, মানে আমি ভাবছিলাম কিভাবে আপনি টাইম পাস করেন, এই জন্য জিজ্ঞেস করেছিলাম। ও
হ্যাঁ, সময় কেটে যায়। সকালে ক্যাম্পাসে যাই, তারপর আসি, ফ্রেশ হই, তারপর এই তো টিভি দেখি, ইরফান আসে, তানভীর আসে, আপনি আসেন, তারপর শাহাবুদ্দিন সাহেব আসে। শাহাবুদ্দিন আসে এখানে? হ্যাঁ, কি হয়েছে তাতে? কলিগ না? না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি না আপনাকে সাবধান করে দিয়েছি এর আগে একবার যে ওর চরিত্র ভালো না। হাউ কুড ইউ? আর ওকে কেন, পৃথিবীতে এত লোক থাকতে? আর আপনি ওকে, ওর সম্পর্কে জানেন, আমি বলেছি যে ওর ক্যারেক্টার ভালো না, ওর গতি কোনো কিছুই আমার ভালো লাগে না। আপনি ওকে কেন অ্যালাউ করেন? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। না না, বাদ দেওয়ার কিছু নেই। শুনেন, ইউনিভার্সিটিতে যে কোনো মেয়েকে ওর সম্পর্কে জিজ্ঞেস করে যাচাই করে নিতে পারেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আচ্ছা, সেটাও লাগবে না, ফরগেট ইট। আপনি নিজে একদিন গোপনে গোপনে লোকটাকে ফলো করলেই বুঝতে পারবেন যে লোকটা কেমন মানুষ। প্লিজ ওনাকে এই বাড়িতে আসতে দেবেন না। আচ্ছা, হতে পারে। আচ্ছা থাক, বাদ দেন। ঠিক আছে, বাদ দিই। যাক, বাই দ্য ওয়ে, আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার হাজবেন্ড কই? আমার একটা কল আসছে, আমি ফোনটা সরি। হ্যাঁ, জি। হ্যালো। স্যার সালাম। বিস্কুট খেয়েছেন স্যার? স্যার বাসা চেঞ্জ করছেন নাকি? আমি তো ম্যাডামের বাসা আসছিলাম, আপনার বাসা চলে এসেছি স্যার। এটা ম্যাডামের বাসা না? স্যার আমি কিন্তু স্যার মেয়েদের সাথে কথা বলা একদম ছেড়ে দিচ্ছি স্যার। মেয়েদের আমি দেখতেই পারি না স্যার, এটা আমাকে মানায় না স্যার। কিন্তু আপনি তো টিচার মানুষ, আপনি কথা বলতে পারেন যে কারোর সাথে, ম্যাডামের বাসা আসতে পারেন, তাই না স্যার? ম্যাডামটা কিন্তু ভালো, খুব ভালো স্যার। আপনার কিন্তু একটা ব্যাপার আছে, সব মেয়েদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে স্যার, সবসময় দেখি। আমি মেয়েদের ছেড়ে দিচ্ছি, মেয়েদের সাথে আর কথা বলি না স্যার। তো বলছিলেন না যে মেয়েদের সাথে ঘোরা যাবে না, কথা বলা যাবে না, বন্ধ করে দিচ্ছি স্যার। আপনার কিন্তু স্যার করা দরকার স্যার, সবাই বন্ধ করে দিলে কথা বলবে, তাই না স্যার? চাখান স্যার। ম্যাডাম আছে বাসায়? ম্যাডাম আছে? স্যার না স্যার। স্যার চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ, এই তো ভালো। তুমি? শামীম স্যার কোথায়? জি ম্যাডাম, স্যার ছিল তো এখানে, চলে গেল। সামনে জানি কেমন, মানে ওনার একটু ঝামেলা আছে। উনি আসতে পারেন আপনার পাশে? আসতেই পারে, আমরা আসি না। কেমন জানি দেখে লজ্জা চলে গেল, মানে মনে হচ্ছে কি জানি করতে আসেন উনি, আজব। লজ্জা পাওয়ার কি আছে? চলে গেছে স্যার, কিছু না বলে চলে গেল, শেষ করে কষ্ট পাইলাম। ও, তো তোমার কি খবর? ম্যাডাম আসি আপনার সাথে দেখা করতে, তানভীর ব্যাপারে কথা বলতে আসছি। তানভীরের? কেন, ওর কি হয়েছে? ও ম্যাডাম, ঝামেলা হয়েছে কি, ওই যে তানভীর না, ওই হরলিক্সটা শেষ হয়ে গেছে ম্যাডাম। এখনো বলতেছে আমার কাছে টাকা চাইতেছে, আসলে টাকা দরকার। আমার কাছে তো নাই, বলতে পারতেছি না লজ্জায়। তো আপনি বলছিলেন না আমাকে যে টাকা লাগলে আসতে, এই জন্য আসছি ম্যাডাম। 1700 টাকা লাগবে, একটু বড় সাইজের হরলিক্স তো, দাম বেশি। ইরফান, সরি ম্যাডাম। সবকিছু নিয়ে ফাইজলামি ভালো লাগে না। সরি ম্যাডাম। ম্যাডাম চা কি রেখাবো? আর নাই? তুমি চা খাবে? জি ম্যাডাম, এটা খাবো। আচ্ছা তুমি বসো, চা নিয়ে আসছি। 1700 টাকা লাগবে ম্যাডাম। ঠিক আছে, জানিয়ে শুনি।
ভালো আছেন? জি, আপনি? না মানে আপনার স্যার তো বাসায় নেই। আমি তো ওনার কাছে আসি নাই। তাহলে কার কাছে আসছেন? আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। বলেন। ভিতরে বসি? না, বাসায় কেউ না থাকলে আমি তো কাউকে বাসার ভিতরে আসতে দিই না। সরি। ইটস ওকে। পানি খাওয়ানো যাবে? আরেকদিন এসে পানি খাবেন যেদিন স্যার বাসায় থাকবে। জি। আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিছু না, যাই অন্যদিন আসবেন। আজকে যেহেতু স্যার নাই, তাই না? যাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আন্টি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আন্টি এই মাসে বাড়ি ভাড়া। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি ইরা নাই বাসায়? আচ্ছা, এরা বাসায় আছে, কিছু জিজ্ঞেস করবেন? না, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। আছে, ও ভালোই আছে, পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা। আন্টি ওনাকে যে দেখছি না, কার কথা বলছো? খুব সুন্দর করে একজন মানুষ। বুঝতে পেরেছি, ও আমার ননদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কাজ আছে ওর কাছে? হ্যাঁ, ওনাকে ওই যে একটা ইন্স্যুরেন্স খোলার ব্যাপারে বলছিলাম আর কি। ইন্স্যুরেন্স? জি। কিসের? আমার সাথে কথা ছিল যে একটা ইন্স্যুরেন্স খুলে দেবো আর কি ওনাকে। ও কি তোমাকে বলেছে যে ও করবে? না না না, উনি আমাকে বলে না, আমি ওনাকে প্রপোজাল দিয়েছি একটা ইন্স্যুরেন্স করে রাখলে ভালো হবে আর কি, বাট উনি তো কথাই বলে না। তোমার একটা কথা বলি, আমার ননদ আসলে কথা বলতে পারে না। কি করে বলবে? ও সো স্যাড আন্টি, আসলে ঠিক আছে আন্টি, ভালো থাকবেন, দেখা হবে আন্টি। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল রাখবে, অসময়ে যাতে কেউ ছাদে না যায় তোমাদের। হ্যাঁ, তুমি তো বোঝোই যে আমরা 3 জন মেয়ে এখানে থাকি, কেউ আবার কোনো কমপ্লেন করলে কিন্তু আমাদের অনেক বিপদ হয়ে যাবে। অবশ্যই, কি বলেন আন্টি, আমি ইরফান টিরফান সবাইকে মানা করে দেবো, কেউ ছাদে যাবে না, আমাকে না জিজ্ঞেস করে কেউ ছাদে যাবে না। আন্টি, আমার নাম সোভান। হ্যাঁ, আপনি কোনো কিছু লাগলে আমাকে জাস্ট ডেকে, কোনো সমস্যা নেই আন্টি, যখন তো করে কেন আমি আপনার সব কাজ করে দেবো। ঠিক আছে আন্টি, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সুভান সাহেব, জি ম্যাডাম। আপনাকে আমি কি করে বললে যে আপনি বুঝবেন? আমি আসলে ইন্স্যুরেন্সটা করতে চাচ্ছি না। ম্যাডাম কি যে বলেন, আপনি ইন্স্যুরেন্স করবেন কেন? আমি তো আপনি ইন্স্যুরেন্সের জন্য আজকে আসিনি ম্যাডাম। তাহলে আপনি? আমি আসছি ম্যাডাম আপনার কাছে একটা ছোট্ট উপকারের জন্য। উপকার? কিরকম? জি ম্যাডাম, আপনি আমাকে সেই উপকারটা করতে পারেন। কিরকম? এই ম্যাডাম, যে সেদিন যে দেখলাম আপনার সাথে একটা কালো ভদ্রলোক, শামীম সাহেব? শামীম স্যার, ওনার সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো। উনি কি আপনার কথা শুনে? কলিগ, কথা শুনবে না কেন, শুনে। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে। কি হয়ে গেছে? ওনাকে রিকোয়েস্ট করে ওনার ইন্স্যুরেন্সের জন্য উনি করে নেয় আমার মাধ্যমে। আমি কেন ইন্স্যুরেন্সের কথা বলতে যাব? এই যে আপনি একটু আগে বললেন উনি আপনার রিকোয়েস্ট শুনে, আপনি যদি একটু বলেন আমার আপনি ছোট ভাইয়ের উপকার হোক, এটাকে আপনি চান না ম্যাডাম? কথা শুনে তাই বলে ইন্স্যুরেন্সের কথাটা বলাটা কেমন দেখায় না? ম্যাডাম আপনি মানে এটা একটা ছোট্ট উপকার আমার জন্য, আমার একটা বিশাল ব্যাপার, কারণ আমার কোম্পানি থেকে বলে দিয়েছে এতজন লাগবে, অ্যাসাইনমেন্ট লাগবে, সেই অনুপাতে যদি আপনি একটু রিকোয়েস্ট করেন আপনার ছোট ভাই উপকারটা হোক ম্যাডাম, আপনি যদি চান ম্যাডাম, আপনি যদি বলে দেন আমার সাথে সাথে কাজটা হয়ে যাবে ম্যাডাম। আর আমি ইন্স্যুরেন্সের কথা বললে উনি কেন করবে? এই যে ম্যাডাম, আমি যখন আপনাকে রিকোয়েস্ট করলাম যে চলেন আমি আপনাকে রিক্সা করে আপনার ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি, আপনি কিন্তু আমাকে রিফিউজ করলেন। যেই আপনার কালিগ যখন আপনাকে রিকোয়েস্ট করলো, আপনি ঠিকই কিন্তু উনি ওনার রিক্সা করে আপনি চলে গেলেন ওনার সাথে। তো উনি ওনার কথা কি আপনি শুনেন নাই? শুনছেন। তা আপনার রিকোয়েস্ট একটা কি উনি শুনবেন না ম্যাডাম? না ঠিক আছে, কিন্তু ইন্স্যুরেন্স ব্যাপারটা কেমন না?
ম্যাডাম এটা নিয়ে আপনি কোনো কিছু ভাববেন না, বাংলাদেশে কতজন ইন্স্যুরেন্স করতেছে এগুলো কোনো ব্যাপারই না ম্যাডাম, এটা আপনি জাস্ট ওনাকে একটু বললেই হবে ম্যাডাম। ঠিক আছে, আমি দেখি। আপনি একটু বসেন, জি আমি আসছি। এই বা, কি আমি এখানে দাঁড়াইছি কেন? কাজ আছে। আরে বিষয়টা কি আমার বল। আছে কাজ আছে, থাক না। আর থাকবোটা কি জন্য সেটা কর। এটা হলো মেয়ের বাসা। ওই মেয়ের মানে কোন মেয়ে? আর যে মেয়ের সঙ্গে আমরা ঘুরি ওই মেয়ে। আমরা ঘুরি মানে? ওই একই, আমি যে ঘুরি ওইটা, বুঝছে? ওই মেয়েটার বাসা? ওই মেয়েটার নাম কি? নাম আছে একটা আছে। আর একটা মেয়ে তো নাম থাকে, কি নাম সেটা বলবি না তুই মানে? আছে একটা মেয়ের নাম আছে, আছে শেষ। একটা মেয়ের নাম তো নাম থাকে, এটা তো আমিও জানি, কি সেটা বল। ওর মানে পরি। কি পরি? একটা জিন পরির জন্য আমি অপেক্ষা করবো। জিন পরি মানে? জিন হলো দেখতে বিশ্রী, আর এই মেয়ে হচ্ছে সুন্দর, খুবই সুন্দর, ওর নাম দিচ্ছে যেন পরি। আচ্ছা সুন্দর মেয়ে, তার নাম পরি, কিন্তু আমি অপেক্ষা করবো কেন সেটা কর। বন্ধুর জন্য এটুকু করবা না? তুমি না সামনে ইলেকশন করবা, করবা না? তো মানুষের সেবা করতে হবে না? আমার সেবা করো। ও আসলে বুঝায় বলবা আমার ব্যাপারে। তোর ব্যাপারে আমি বুঝাই বলবো? কি বলবো? বলবা, ওরা যা বলবা আমার ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলবা। বলবা যে ভালো স্টুডেন্ট, পড়াশোনা অনেক ভালো, টাকা পয়সা আছে, মন অনেক খোলা, তোকে অনেক আদর করি, অনেক পছন্দ করি, যা যা পারত বানায় কবি ওই এইটাই, মেয়েটা, এইটাই। ওই মেয়েটা। চাপ লাগ। আপনি অনেক সুন্দর, তার মানে আপনি অনেক সুন্দর, আমি সেটা বলতেছি। এটা আমার কথা না, ইরফানের কথা। ইরফানটা পারকে? ইরফান আমার বন্ধু, ও খুব ভালো স্টুডেন্ট, ওর অনেক গুণী আছে, কিন্তু একটা জিনিস পারে না, সেটা মেয়েদের সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। আপনি ইরফানের সাথে কথা বলবেন? আশ্চর্য, আমি কেন ওনার সাথে কথা বলবো? না বলেন বলেন সবাই। এই ইরফান এদিকে। যত্নে আছে যে তোলা